এমন একটা সময় আমরা পার করেছি, ওই শাসকের মন্ত্রীরা এমন এমন কথা বলতো, আল্লাহু আকবারের এই তাকবীর নাকি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বাড়ি যাইয়া বলবেন, আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবারের স্লোগান কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান? আল্লাহু আকবারের স্লোগান কোন নির্দিষ্ট দলের স্লোগান? আল্লাহু আকবার কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান নয়। আল্লাহু আকবার तमाम পৃথিবীর 200 কোটি মুসলমানের ঈমানি চেতনার স্লোগান। বলুন না ঠিক কি না? আর আওয়াজ করে বলুন ঠিক কি না? আবার অনেকে এমন কথা বলেছে, আল্লাহু আকবারের এই তাকবীর, আল্লাহু আকবারের এই স্লোগান নাকি ফালতু স্লোগান। আল্লাহু আকবারের তাকবীরকে ফালতু স্লোগান বলেছে তারা। আমাদের জন্মের সময়, মায়ের গর্ভ থেকে বের হওয়ার সময়, ভূমিষ্ঠ হওয়ার সময় আমাদের ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে আল্লাহর বীরত্বের ইকামত দেওয়া হয়েছে। আল্লাহু আকবারের তাকবীরকে ফালতু স্লোগান বলে তারা, যাদের জন্মের সময় কানে আজান দেওয়া হয়নি। বলুন না ঠিক কি না? আর আওয়াজ করে বলুন ঠিক কি না? এজন্য আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিব, এখন আর আগের দিন নাই, এখন আর আগের যুগ নাই। তোমার যদি আল্লাহু আকবারের তাকবীর ভালো না লাগে, তোমার যদি আল্লাহু আকবারের স্লোগান ভালো না লাগে, তোমার যদি নারে রিসালাতের স্লোগান ভালো না লাগে, তুমি তোমার মরার পরে আল্লাহু আকবারের তাকবীর দিয়ে কোন মোল্লা মুন্সিকে ডেকে, কোন আলেমকে ডেকে তোমার জানাজা না পড়িয়ে তোমার লাশটা শ্মশানে নিয়ে পুড়িয়ে দাও। আওয়াজ করে বলুন ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? এজন্য হকের কথা বলতে গেলে, ইসলামের পক্ষে কথা বলতে গেলে আমাদের উপরে হামলা মামলা আসতে পারে, আমাদের উপরে জুলুম নির্যাতন আসতে পারে, আমাদের উপরে জেল জরিমানা আসতে পারে, কিন্তু আল্লাহর আইন, আল্লাহর কোরআনের আইন এই জমিনে বাস্তবায়ন করতে গিয়ে রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ এই জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যদি হামলা মামলা দেওয়া হয়, নির্যাতন করা হয়, ফাঁসির কাস্তে ঝুলানো হয়, আমরা ঝুলতে রাজি আছি কিনা বলুন না মুসলমান? দুটি হাত জাগিয়ে বলুন রাজি আছেন কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা সবাই কেমন আছেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما
بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আপনাদের দুরূদ শরীফ পড়তে কষ্ট হয় না? যতটা আওয়াজ দিয়ে বলছেন দুরূদ শরীফ ততটা আওয়াজ দিয়ে পড়েন না। আমরা দরুদ পড়ি আমাদের প্রিয় নবীজির মহব্বতে, বলুন না ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ওই নবীজির প্রেম মহব্বত ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? আরো আস্তে কোন, আছে না নাই? কার কার আছে দুটি হাত জাগিয়ে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে জবান ছেড়ে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন লক্ষণ, কাঁদে মন লক্ষণ। ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা وعلى آل سيدنا معزز محترم واجب الاحترام ذو المجد والاحتشام উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে উত্তরকুল উত্তরপাড় বাইতুল আমান জামে মসজিদের
পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত আয়োজক বৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন হাজারাতে উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট বন্ধুরা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র একটি মাসে পবিত্র একটি জান্নাতি বাগানে আসার তৌফিক ভিক্ষা দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজে মনে হয় না যে আপনারা আজকে খুশি? আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? আরো আওয়াজ দেন, খুশি না বেজার? সকল আবেগ ভালোবাসা উচ্চ আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী ও রাসূলগণের মাথার মুকুট, শামসুল হেদায়াত, বদরুদ্দুজা, নবিয়্যুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, হাবিবে কিবরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুলুকে আদম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফত দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীজিকে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বীরত্ব দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীজিকে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীজিকে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীজিকে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীজিকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়া বিমুখতা দান করেছেন। এক কথায় যেই নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল পয়গম্বর, সকল নবী রাসূলদের গুণ, সকল নবী রাসূলদের চরিত্র যেই নবীজির মধ্যে দিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী। আওয়াজ করে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সকলে আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। এখানে এত মানুষ, আল্লাহু আকবারের আওয়াজ শুনে মনে হয় আপনাদের পুলিশের অনেক ভয় আছে। কথা কয় না? পুলিশের ভয় আছে কারো? র্যাবের ভয় আছে কারো? সেনাবাহিনীর ভয় আছে কারো? কোন এমপির ভয় আছে? কোন মন্ত্রীর ভয় আছে? কোন নেত্রীর ভয় আছে? আওয়াজ এক করে পড়ুন আল্লাহু আকবার। এই যে আমরা স্লোগান দিলাম, এটি কার নামের স্লোগান? আর আওয়াজ দেন, কার নামের স্লোগান? আল্লাহর বীরত্বের স্লোগান। বিগত দিনে আমরা এমন একটা সময় পার করেছি, যেই সময়টা আমরা সত্য কথা বলতে গেলেই আমাদের উপর জেল জরিমানা জুলুম শুরু হয়ে যেত। এমন একটা সময় আমরা পার করেছি, ওই শাসকের মন্ত্রীরা এমন এমন কথা বলতো, আল্লাহু আকবারের এই তাকবীর নাকি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বাড়ি যাইয়া বলবেন। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবারের স্লোগান কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান? আল্লাহু আকবারের স্লোগান কোন নির্দিষ্ট দলের স্লোগান? আল্লাহু আকবার কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান নয়।
আল্লাহু আকবার तमाम পৃথিবীর 200 কোটি মুসলমানের ঈমানি চেতনার স্লোগান, বলুন না ঠিক কি না? আর আওয়াজ করে বলুন ঠিক কি না? আবার অনেকে এমন কথা বলেছে, আল্লাহু আকবারের এই তাকবীর, আল্লাহু আকবারের এই স্লোগান নাকি ফালতু স্লোগান। আল্লাহু আকবারের তাকবীরকে ফালতু স্লোগান বলেছে তারা। আমাদের জন্মের সময়, মায়ের গর্ভ থেকে বের হওয়ার সময়, ভূমিষ্ঠ হওয়ার সময় আমাদের ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে আল্লাহর বীরত্বের ইকামত দেওয়া হয়েছে। আল্লাহু আকবারের তাকবীরকে ফালতু স্লোগান বলে তারা, যাদের জন্মের সময় কানে আজান দেওয়া হয়নি, বলুন না ঠিক কি না? আর আওয়াজ করে বলুন ঠিক কি না? এজন্য আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিব, এখন আর আগের দিন নাই, এখন আর আগের যুগ নাই। তোমার যদি আল্লাহু আকবারের তাকবীর ভালো না লাগে, তোমার যদি আল্লাহু আকবারের স্লোগান ভালো না লাগে, তোমার যদি নারে রিসালাতের স্লোগান ভালো না লাগে, তুমি তোমার মরার পরে আল্লাহু আকবারের তাকবীর দিয়ে কোন মোল্লা মুন্সিকে ডেকে, কোন আলেমকে ডেকে তোমার জানাজা না পড়িয়ে তোমার লাশটা শ্মশানে নিয়ে পুড়িয়ে দাও। আওয়াজ করে বলুন ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? এজন্য হকের কথা বলতে গেলে, ইসলামের পক্ষে কথা বলতে গেলে আমাদের উপরে হামলা মামলা আসতে পারে, আমাদের উপরে জুলুম নির্যাতন আসতে পারে, আমাদের উপরে জেল জরিমানা আসতে পারে, কিন্তু আল্লাহর আইন, আল্লাহর কোরআনের আইন এই জমিনে বাস্তবায়ন করতে গিয়ে রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ এই জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যদি হামলা মামলা দেওয়া হয়, নির্যাতন করা হয়, ফাঁসির কাস্টে ঝুলানো হয়, আমরা ঝুলতে রাজি আছি কিনা বলুন না মুসলমান? দুটি হাত জাগিয়ে বলুন রাজি আছেন কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। এজন্য আমার প্রিয় ভাইরা, এমন একটা সময় গিয়েছে যখনই কোনো আলেম, এমন একটা সময় গিয়েছে যখন আলেম ওলামাগণ এই দাওয়াতের মঞ্চগুলো থেকে যখন তারা কোরআনের হক কথাগুলো তুলে ধরতো, যখন তারা সুদের বিরুদ্ধে বলতো, যখন তারা জেনার বিরুদ্ধে বলতো, যখন তারা মূর্তির বিরুদ্ধে বলতো, যখন যারা টেন্ডারবাজির বিরুদ্ধে বলতো, তখন তারা আলেম ওলামাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যা দেয়, বলুন না ঠিক কিনা? আরো আস্তে কোন ঠিক, আওয়াজ করে বলুন ঠিক কিনা? সকলে শেষ পর্যন্ত জোরে আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? কে কে পারবেন না হাত জাগান। এতগুলো মানুষ যদি আওয়াজ না দেন তাইলে দিবে কারা? সকলে আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। এজন্য আলেম ওলামারা যখন এই মঞ্চ থেকে সুদের বিরুদ্ধে বলতো, যখন এই মঞ্চ থেকে টেন্ডারবাজির বিরুদ্ধে বলতো, যখন এই মঞ্চ থেকে আলেম ওলামাগণ মূর্তির বিরুদ্ধে বলতো, তাদেরকে তখন ধর্ম ব্যবসায়ী, তাদেরকে তখন মৌলবাদী বলে আখ্যা দেয়া হয়েছে। কিন্তু মনে রেখো, সাবধান হয়ে যাও, মুখে লাগাম দিয়ে কথা বলো। আলেম ওলামাদের সাথে বেয়াদবি করার কারণে, আলেম ওলামাদের উপরে জেল জরিমানা, নির্যাতন, অন্যায়ভাবে নির্যাতন করার কারণে এক দলের উপরে আল্লাহ তাআলা এমন গজব দিয়েছে, হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়েছে, বলুন না ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য আলেম ওলামারা মৌলবাদী নয়, আলেম ওলামারা ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসায়ী হচ্ছে তারা যখন নির্বাচনের সময় এসে যায়, সারা বছর নামাজের কোনো খবরও থাকে না, সারা বছর রোজা রাখার কোনো ধার ধারে না, সারা বছর রাসূলের সুন্নাত টুপি তারা মাথায় দেয় না, সারা বছর পাঞ্জাবি তারা গায়ে পরে না। নির্বাচন যখন এসে যায় তখন তারা মাথায় টুপি লাগায়, গায়ে পাঞ্জাবি লাগায়, মাথায় পট্টি লাগাইয়া মাজারে মাজারে, মসজিদে মসজিদে আলেম ওলামাদের কাছে দোয়া নেওয়ার জন্য যায়। যেই না তারা ক্ষমতায় বসে ইসলামের বিরুদ্ধে বলা শুরু করে, যেই না তারা ক্ষমতায় বসে কোরআনের বিরুদ্ধে বলা শুরু করে, রাসূলের আদর্শ নিয়ে, রাসূলের জীবনী নিয়ে তারা টানাটানি শুরু করে দেয়। তোমরা এটা মনে রাখবা, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করার কারণে একদল হেলিকপ্টারে পালাতে পেরেছে, কিন্তু তোমাদের উপরে এমন আযাব, এমন গজব আল্লাহ
এই বাংলার মানুষ তোমাদেরকে হেলিকপ্টারে যাওয়ার সুযোগ দিবে না, বলুন না ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? আরো আস্তে কন, খুশি না বেজার? আজকের যে এত সুন্দর আয়োজন, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে, এই যে রাসূলকে নিয়ে আমরা, রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা হয়েছে, রাসূলকে কেন্দ্র করে আজকের মজলিস সাজানো হয়েছে। আমার নবীজির দাম কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? আমার নবীজির দাম বেশি, কিন্তু যেই নবীজির দাম বেশি, ওই নবীজির উম্মতগুলোর দাম কম না বেশি? আরো আস্তে কন, কম না বেশি? যেই নবীজি এই দুনিয়ায় এসেছেন সবার শেষে, যেই নবীজি এই দুনিয়ায় এসেছেন সবার পরে, ওই নবীজি জান্নাতে যাবেন সবার আগে না সবার পরে? কথা বলেন, সবার আগে না সবার পরে? যেই নবীজির উম্মতগুলো, যেই নবীজির উম্মতগুলো এই দুনিয়ায় এসেছে সবার শেষে, ওই নবীজির উম্মতগুলো জান্নাতে যাবে সবার আগে না সবার পরে? আরো জোরে বলুন, সবার আগে না সবার পরে? সবার আগে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শুধুমাত্র আমরাই মজলিস করি নাই, রাসূলুল্লাহকে নিয়ে শুধুমাত্র আমরাই অনুষ্ঠানের আয়োজন করি নাই, বরং রাসূলুল্লাহকে নিয়ে মজলিস করেছেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইেন, আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে নিয়ে মজলিস করেছেন কে? আরো জোরে বলুন, আমার নবীজিকে নিয়ে মজলিস করেছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় যখন মানুষ পাঠাবেন, তার খলিফা পাঠাবেন, তখন ফেরেশতাদের সাথে তিনি একত্রে করে এক নাম্বার বৈঠক করেছেন। সকল ফেরেশতাদেরকে নিয়ে তিনি মজলিস করলেন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়ায় মানুষ পাঠাতে চাই, দুনিয়ায় আমি আমার খলিফা নির্বাচন করতে চাই। ফেরেশতারা তখন সঙ্গে সঙ্গে বলেছেন, রব্বুল আলামিন, আপনি যদি দুনিয়ায় মানুষ পাঠান, আপনি যদি দুনিয়ায় আপনার খলিফা নির্বাচন করেন, তাহলে তারা মারামারি করবে, তারা হানাহানি করবে, তারা কাটাকাটি করবে, তারা রক্তপাত করবে। রব্বুল আলামিন, আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণার জন্য, আমরাই তো আপনার পবিত্রতা তাসবিহ পাঠ করার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা শোনো, ফেরেশতারা শোনো, তোমরা যা জানো আমি যা জানি, আমি আল্লাহ তাআলা যা জানি, তোমরা ফেরেশতারা তা জানো না। বলুন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখিয়ে বলতেছেন, ফেরেশতারা দেখ, অমুক জায়গায় আমার নবীজিকে নিয়ে মাহফিল সাজানো হয়েছে, আমার নবীজিকে নিয়ে কত সুন্দর মজলিসের আয়োজন করা হয়েছে, একটু তাকিয়ে দেখ। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে তার আখিরি পয়গম্বরের উম্মতগুলোকে নিয়ে গর্ববোধ করবে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তো জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলা রূহের জগতে বৈঠক করেছেন কয়টা? কথা কয় না, কয়টা? সবাই বলেন কয়টা? তিনটা। এক নাম্বার বৈঠক গেছে ফেরেশতাদেরকে নিয়ে। দুই নাম্বার বৈঠক আল্লাহ তাআলা করেছেন সকল রূহগুলোকে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠালেন। আমরা রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিনকে ক্বালু বালা, হে আল্লাহ আপনি আমাদের রব বলে ঘোষণা দিয়েছি, কিন্তু দুনিয়ায় আসার পরে আমরা এমন নেমো খারাম হয়ে গিয়েছি যে দুনিয়ায় আসার পরে আমরা আমাদের রব আল্লাহকে ভুলে গিয়েছি। বলুন না ঠিক কিনা? এজন্য আমরা কেমন নেমো খারাম হয়ে গেলাম। আমাদেরকে যদি অসুস্থতা এসে গ্রাস করে ফেলে, আমরা বলি যে ডাক্তার আমাকে বাঁচিয়েছেন। আমরা যদি রিজিকের অভাবে পড়ে যাই, আমরা মনে করি, আমরা বলে ফেলি, মনে হয় না খেয়ে মরে যেতাম, কিন্তু আমার রিজিকের মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। আমার সুস্থতা থেকে অসুস্থতা থেকে সুস্থতার নিয়ামত দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। এজন্য আমরা এমন নেমো খারাম হয়ে গিয়েছি, দুনিয়ায় আসার পরে আমরা আমার আল্লাহকে ভুলে গিয়েছি। এজন্যই দুই নাম্বার বৈঠক আল্লাহ তাআলা করেছেন ফেরেশতাদেরকে নিয়ে। এক নাম্বারে করেছেন ফেরেশতাদেরকে নিয়ে। দুই নাম্বার বৈঠক আল্লাহ রাব্বুল আলামিন করলেন সকল রূহগুলোকে নিয়ে। তিন নাম্বার বৈঠক আল্লাহ তাআলা করেছেন সকল আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের রূহগুলোকে নিয়ে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের রূহগুলোর সামনে নিয়ে তিনি বলতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। একটু আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কোরআনুল কারীমের কসম খেয়ে বললেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, হে নবী নিশ্চয়ই আপনি রাসূলদের মধ্যে একজন। বলুন আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাকা শব্দ ব্যবহার করেছেন। আলেম ওলামারা অবশ্যই বুঝেছেন, ইন্নাকা শব্দ ব্যবহার হয় যে ব্যক্তি সামনে উপস্থিত আছে, আর ইন্নাহু ব্যবহার হয় যিনি উপস্থিত নাই, দূরে আছে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, হে নবী। আর রাসূলুল্লাহ ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন। আল্লাহ তাআলা বললেন আপনি রাসূলদের মধ্যে একজন। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন আলা সিরাতিম মুস্তাকিম, এবং আপনি সত্য পথের উপরে প্রতিষ্ঠিত আছেন। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিন নাম্বার বৈঠক যে সকল আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের রূহগুলোকে নিয়ে করলেন, আল্লাহ তাআলা ওই মজলিসের মধ্যে প্রধান আলোচক ছিলেন আমার আল্লাহ। আর প্রধান আলোচ্য বিষয় হচ্ছে আমার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আজকে এত সুন্দর আয়োজন করা হয়েছে, আমার নবীজিকে নিয়ে আমার আল্লাহ বৈঠক করেছেন কি করেন নাই? আওয়াজ দেন, করেছেন কি করেন নাই? করেছেন। এখন আপনারা এখানে যারা বসে আছেন যদি নিয়ত করেন আসছি খিচুড়ি খাওয়ার জন্য,
প্যাকেট নিয়ে বাড়িতে চলে যাব, তাহলে আপনি প্যাকেট পরিমাণ বরকত নিয়ে বাড়িতে যাবেন। যদি নিয়ত করেন আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনবো, রাসূলুল্লাহর জীবন থেকে কিছু কথা শুনবো, তাহলে আল্লাহ তাআলা আপনার এই নিয়তের মধ্যে বরকত দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করে তার সকল জ্ঞান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সকল জ্ঞান যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে দিয়ে দিলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনের একটি হরিণ এসে বলল, পয়গম্বর আদম, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। বলুন না সুবহানাল্লাহ। বনের হরিণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলল, পয়গম্বর আদম, আপনি আমাকে একটু দোয়া করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণের গায়ের উপরে হাত বুলিয়ে দিয়ে ফু দিয়ে দিলেন। ওই হরিণ বনে প্রবেশ করার আগে পুরো বন সুঘ্রাণে ভরে গিয়েছে। বলুন না আল্লাহু আকবার। অন্যান্য যত বনের হরিণ আছে তারা চিন্তা করলো এই ঘেরানটা কোত্থেকে আসে। তারা ঘেরান পেতে পেতে যে হরিণের শরীর থেকে ঘেরান বের হয়, ওই হরিণের কাছে গিয়ে বলল, ভাই, তোমার শরীর থেকে এত ঘেরান কেন বের হয়? তিনি বললেন, আমি একটু আল্লাহর পয়গম্বর হযরতে আদমের কাছে গিয়েছিলাম দোয়া নেয়ার জন্য। পয়গম্বর আদম আমার শরীরের উপরে হাত দিয়ে একটু ফু দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ওই পয়গম্বরের দোয়ার বরকতে আমার মধ্যে সুঘ্রাণ যুক্ত মিশক আম্বরের ঘেরান কস্তুরী দিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য হরিণগুলো চিন্তা করলো, আমাদের তো ঘেরান লাগবে। অন্যান্য বনের হরিণগুলো সবাই মিলে পয়গম্বর আদমের কাছে গেল। আদমের কাছে গিয়ে বলল, ও পয়গম্বর আদম, আমাদেরকে একটু আপনি দোয়া করে দেন। পয়গম্বর আদম তাদের শরীরের উপরে, হরিণের শরীরের উপরে হাত বুলিয়ে দোয়া করে দিলেন। ওই হরিণগুলো বাগানে চলে গেলেন, কিন্তু ওই হরিণগুলোর শরীর থেকে বিন্দু পরিমাণ ঘেরান বের হয় না। বলুন না সুবহানাল্লাহ। ওই হরিণগুলো গিয়ে বলল, ভাই, তুমি তো পয়গম্বর আদমের কাছ থেকে দোয়া নিয়েছো, শরীর থেকে সুঘ্রাণ বের হয়। আমরাও তো সবাই মিলে গিয়ে পয়গম্বর আদমের কাছ থেকে ঘেরান নিয়ে আসলাম, কিন্তু আমাদের শরীর থেকে তো ঘেরান বের হয় না, ঘেরান বের হয় না। ওই কস্তুরী যুক্ত হরিণটি বলল, ভাই, আমি তো পয়গম্বর আদমের কাছে গিয়েছি একটু দোয়া নেয়ার জন্য। তিনি তো আল্লাহর পয়গম্বর, বরকতি একজন মানুষ। আমি তার কাছে শুধু দোয়া নেয়ার জন্য গিয়েছি, ঘেরান নেয়ার জন্য যাই নাই। তোমরা তো ঘেরান নেয়ার জন্য দোয়া নিতে গিয়েছো, এজন্য তোমাদেরকে আল্লাহ তাআলা এই সুঘেরান কস্তুরী দেয় নাই। আল্লাহ তাআলা আমাকে এই বরকতের নিয়তের কারণে আমার মধ্যে মূল্যবান জিনিস কস্তুরী দিয়া দিয়েছে। আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নিয়তের মধ্যে ভেজাল আছে? এখনো যারা নিয়তের মধ্যে ভেজাল ছিল, খিচুড়ি খাবেন, নিয়তকে পরিবর্তন করে ফেলেন, এখান থেকে দোয়া মুনাজাত করে নিষ্পাপ একজন মাসুম বাচ্চার মতো গুনাহ মাফ করে বাড়িতে ফিরে যাব। বলুন ইনশাআল্লাহ। আর আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। তাহলে আমার নবীজিকে নিয়ে আমরা এই মাসে আলোচনা করি, আমার নবীজিকে নিয়ে আমরা এই মাসে জিকির করি, নবীজির সম্মান নিয়ে কথা বলি, নবীজির জন্ম নিয়েও আলোচনা করি, নবীজির সিরাত নিয়েও আলোচনা করি। নবীজির জন্মও মানি, নবীজির সিরাতও মানি। কিন্তু যারা নবীজির জন্ম মানে না, সিরাত মানে, জন্ম যদি কারো না হয় ওই ব্যক্তির সিরাত হতে পারে, আরো আস্তে কোন সিরাত হতে পারে। এজন্য আমার প্রিয় ভাইরা,
যারা শুধু বেদাত বেদাত বলে ফতোয়া দেয়, আপনি গিয়ে দেখবেন তিনিও জানে ঈদে মিলাদুন নবী উদযাপন করা জায়েজ, ভালো কাজ পূর্ববর্তী ওলামায়ে কেরাম করেছেন এবং তারা এই উপলক্ষে আনন্দ উল্লাস করতেও বলেছেন। কিন্তু দলের দালালি করতে গিয়ে, তার দলকে প্রমোট করতে গিয়ে বেদাত ফতোয়া দেয়, এটা তার মূর্খতা ছাড়া আর কিছুই হতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইরা, আপনার মধ্যে যদি আল্লাহর তাকওয়া না থাকে, আপনি নবীজিকে ভালোবাসতে পারবেন না। আপনার মধ্যে যদি তাকওয়ার ঘাটতি থাকে, আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারবেন না। আপনার মধ্যে যদি তাকওয়ার ঘাটতি থাকে, নামাজের মতো নামাজ পড়তে পারবেন না। আপনার মধ্যে যদি তাকওয়ার ঘাটতি থাকে, রোজার মতো রোজা আপনি রাখতে পারবেন না। আপনার মধ্যে তাকওয়ার ঘাটতি থাকলে আপনার জীবনের সব আমলগুলো আল্লাহর কাছে কবুল হবে। আরো আস্তে কোন কবুল হবে? আপনারা কি রাগ করছেন? আমার গলাটা একটু বসে গেছে। আপনারা কি রাগ করছেন? সকলে একটু আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। আরো জোরে পড়ুন আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ পাই যদি নবী গো আপনার দিদার, মওয়াতের যাতনা থাকিবে না আমার। বলুন না ঠিক কিনা? নবীজির দিদার, মওতের সময়, মরণের সময় নবীজিকে পাইলে আমাদের আর কোনো কিছুর দরকার আছে? দুই হাত জাগিয়ে বলুন দরকার আছে? নারে তাকবীর। পাই যদি নবী গো আপনার দিদার, মওয়াতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূল। আওয়াজ করে পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। আর জোরে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। আর আওয়াজ করে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। এজন্য তাকওয়া ছাড়া আপনার জীবনের কোনো আমলের মধ্যে উন্নত, আপনার কোনো আমল উন্নত হবে? আপনি যত আমলই করেন না কেন, আপনি যত আমলই করেন না কেন, আপনার হৃদয়ের মধ্যে আল্লাহর তাকওয়া নাই, আপনার হৃদয়ের মধ্যে আল্লাহর খোদাভীতি নাই, আপনার মধ্যে খুলুসিয়াত নাই, আপনার মধ্যে পরহেজগারিতা নাই, আপনার আমলের, আপনার নামাজের, আপনার রোজার আল্লাহর কাছে বিন্দু পরিমাণ কোনো দাম নাই। বলুন না ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বলেছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ফাআশারা ইলা সাদরিহি সালাসা মাররা। আল্লাহর হাবিব বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আল্লাহর হাবিব তিনবার তার হাত মুবারক দ্বারা তার সিনা মুবারকের দিকে ইশারা করে সাহাবীদেরকে দেখিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া অর্জন করার দরকার আমাদের আছে না নাই? তাকওয়ার গুণে আমাদের জীবনটা গুণান্বিত করার, রাঙানোর, সাজানোর দরকার আছে না নাই? কার কার নাই দুটি হাত জাগান। 4-5 জন আছে তারা তাকওয়া অর্জন করবে না। আমরা যারা তাকওয়া অর্জন করতে কারা কারা চাই দুটি হাত জাগিয়ে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এজন্য আমার প্রিয় ভাইয়েরা,
তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আর আওয়াজ দেন, কার ভয়? আপনারা যদি একটু আওয়াজ দেন গলাটা অটোমেটিক ঠিক হবে। আওয়াজ দিতে পারবেন? তাকওয়া মানে কার ভয়? আর আওয়াজ করে বলুন, তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয়। এজন্য তাকওয়ার কতগুলো অর্থ আছে। আরবি ব্যাকরণের মধ্যে তাকওয়ার অর্থ খৌফ এবং খশিয়া অর্থ ব্যবহার করা হয়েছে। খৌফ এবং খশিয়া হচ্ছে সেই ভয়, এক জায়গায় আগুন প্রজ্বলিত হচ্ছে, আপনি গিয়ে কি আপনার হাত আগুনের মধ্যে প্রবেশ করাবেন? কথা কয় না, প্রবেশ করাবেন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? এক জায়গায় আগুন জ্বলছে, আপনি গিয়ে কি আপনার হাত দিবেন? আপনার শরীরের কোনো অঙ্গ আগুনের মধ্যে দিবেন? এক জায়গায় কারেন্টের ভোল্টেজ পাওয়ার সাপ্লাই হচ্ছে, আপনি গিয়ে কি কারেন্টের ভোল্টেজ পাওয়ারে হাত দিবেন? কেন দিবেন না? কারণ আপনি জানেন ওইখানে যদি আমার হাত দেই তাহলে ইন্না লিল্লাহ পড়ার সম্ভাবনা আমার আছে, আগুনের মধ্যে হাত দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য যেইটা দেখে আপনার হৃদয়ের মধ্যে ভয়ের সৃষ্টি হয় ওইটাই হচ্ছে খৌফ এবং খশিয়া। আর তাহলে তাকওয়াটা কেমন ভয়? তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেছেন, আল্লাহ তাআলা যা কিছু হুকুম করেছেন, আল্লাহকে না দেখে 100% বিশ্বাস করে রাসূল আমাদেরকে যে পথ দেখিয়েছেন ওই পথ অনুযায়ী চলে, যা কিছুকে নিষেধ করেছেন ওই পথকে বর্জন করার নামই হচ্ছে তাকওয়া। যে ব্যক্তি এই অনুযায়ী চলবে ব্যক্তি হয়ে যায় একজন মুত্তাকি বান্দা। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু আওয়াজ করে করুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ও আমার ইমানদার গোলাম, তোমরা যারা আমি রব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করেছো, তোমরা যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আর আমি রবকে তোমরা ভয় করার মতো ভয় করেছো, তোমরা যদি এই ইয়াকিনের জন্ম তোমাদের মধ্যে দিতে পারো, তোমরা যদি তোমাদের অন্তরের মধ্যে এই টেন্ডেন্সি তৈরি করতে পারো যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি অথবা আল্লাহ তাআলা আমাকে দেখেন, দুইটার একটা যদি তোমরা টেন্ডেন্সি তৈরি করতে পারো, তোমরা কোনোদিন আল্লাহর অবাধ্য কাজ করবে না। বলুন না ঠিক কিনা? যদি তুমি মনে না করো তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাও না, তুমি মনে করো আমি তো আল্লাহ তাআলাকে দেখি না, তোমার হৃদয়ের মধ্যে এই ইহসাস তৈরি করে নাও, তোমার হৃদয়ের মধ্যে এই টেন্ডেন্সির জন্ম দাও আমি আল্লাহ তাআলাকে না দেখি না দেখি না দেখি, কিন্তু আমাদের সকল কর্ম একজনে দেখেন। আওয়াজ করে বলুন তিনি কে? আর একটু আওয়াজ করে বলুন তিনি কে? এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুর স্বাদ আস্বাদন করো না। কি না হয়? দুইজন তিনজনে কইছেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহ তাআলা বলেছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুর স্বাদ আস্বাদন করো না। আল্লাহ তাআলা এই মুসলমান কোন মুসলমান বললেন? যারাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, যারাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন তারাই মুমিন, তারাই মুসলমান। কিন্তু এই মুসলমান কোন মুসলমান বললেন? আল্লাহ তাআলা এই মুসলমান সেই মুসলমান হতে বলেছেন আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, একটা মানবেন একটা মানবেন না, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। আপনি নিজেকে আপনার ইসলাম অনুযায়ী চালাতে হবে, আপনার পরিবারকে আল্লাহর হুকুম
হুকুম আহকাম অনুযায়ী চালাতে হবে, আপনার পরিবারকে, সমাজকে আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী চালাতে হবে, আপনার অর্থনীতি, টাকা পয়সার লেনদেন আল্লাহ তাআলার হুকুম আহকাম অনুযায়ী চালাতে হবে, আপনার রাষ্ট্রীয় জীবন, রাজনীতি করেন, যাই করেন সব কিছু চালাতে হবে কার আইন অনুযায়ী? আরো আস্তে কোন, কার আইন অনুযায়ী? আল্লাহ তাআলা বলেছেন তোমার জীবনের অল সেক্টরে যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলতে পারো, তুমি তাহলে একজন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ একজন মুসলমান হয়ে কবরে যেতে পারবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা বর্তমানে পরহেজগারী কোনো ব্যক্তিকে দাম দেই না, আমরা বর্তমানে আলেম ওলামাদেরকে দাম দেই না, আমরা তাকওয়াবান ব্যক্তিকে দাম দেই না, আমরা মর্যাদার মাপকাঠি মাপি টাকা পয়সা দেখে। বলুন না ঠিক কিনা? আমরা যার যত বেশি টাকা পয়সা তাকে মসজিদের সভাপতি বানিয়ে দেই, কিন্তু ওই সভাপতির টাকাটা হালাল উপায়ে এলো নাকি হারাম উপায়ে এলো দেখার টাইম নাই। কিন্তু তার বেশি টাকা আছে, তার হৃদয়ের মধ্যে তাকওয়া না থাকুক, তিনি মসজিদের সভাপতি হয়ে যায়, তিনি মসজিদের সেক্রেটারি হয়ে যায়, তিনি মাদ্রাসার সভাপতি হয়ে যায়, কিন্তু আলেম ওলামাদের টাকা পয়সা নাই, কিন্তু আলেম ওলামাদের অন্তরে একজনের ভয় আছে। বলুন তিনি কে? এজন্য দেখবেন সমাজের 420 নাম্বার মার্কা কিছু মানুষ আছে। কয় নাম্বার? আরো জোরে কোন, কয় নাম্বার? যেটাকে সমাজের কেউ চেনে না। দেখবেন ওই ইমাম সাহেবের ভুল ধরে, আছে না নাই? আস্তে কোন, কেন আছে না নাই? আপনি দেখবেন ওর মধ্যে এত ভুল, ওর মধ্যে এত সমস্যা, ও নিজের চোখ দিয়ে সমস্যা দেখে না, ও নিজের চোখ দিয়ে ভুল দেখে না, কিন্তু ইমাম সাহেব প্রসাব করে ঢিলা লইল কিনা, ঢিলা নিয়ে ইমাম সাহেব দৌড়াদৌড়ি করলো কিনা, পানি নিল কিনা, এই তদারকি ওর কাছে ঠিকই আছে। বলুন না ঠিক কিনা? এজন্য আওয়াজ করে বলুন ঠিক কিনা? যতদিন পর্যন্ত আলেম ওলামাদেরকে প্রাধান্য দিতে না পারবেন, যতদিন পর্যন্ত আলেম ওলামাদেরকে কদর করতে না পারবেন, ততদিন পর্যন্ত এই দেশে শান্তি আসা কখনো সম্ভব নয়। বলুন না ঠিক কিনা? এজন্য আমরা মর্যাদার মাপকাঠি মাপবো টাকা পয়সা দেখে নাকি তাকওয়া দেখে? আরো আস্তে কোন, তাকওয়া দেখে না টাকা পয়সা দেখে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, একজন ব্যক্তি যদি তার হৃদয়ের মধ্যে তাকওয়া অর্জন করে, একজন ব্যক্তি যদি তার হৃদয়টাকে তাকওয়ার গুণে গুণান্বিত করে নেয়, একজন ব্যক্তি যদি তার তাকওয়ার গুণ দিয়ে তার পুরা জীবনটাকে সাজিয়ে নেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 6টা পুরস্কার দেওয়ার ওয়াদা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়ি যাইয়া কইেন, আপনাদের কি আমার লাগে কোনো দুশ্মনী আছে? এটা কি কবরস্থান না জিন্দা কোনো স্থান? আপনারা কি মুর্দা না জিন্দা? আরো আস্তে কোন, মুর্দা না জিন্দা? তাহলে জিন্দার আওয়াজ কম হবে না বেশি হবে? আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে পড়ুন আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার মুত্তাকি বান্দাদের 1 নাম্বার পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার যে মুমিন বান্দা তাকওয়া অর্জন করবে, আমার যে মুমিন বান্দা তাকওয়ার আলো দ্বারা তার অন্তরটাকে রাঙাবে, আমার যে মুমিন বান্দা তাকওয়ার গুণে তার জীবনটাকে রাঙাবে, সাজাবে, আমি আল্লাহ তাআলার ওই ব্যক্তির সাথে 1 নাম্বার কমিটমেন্ট, 1 নাম্বার ওয়াদা হলো, আমি আমার ওই মুত্তাকি বান্দার জীবনের গুনাহগুলো সব মাফ করে ধন্য বানায়া দিব। আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার যে গোলাম তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাবে,
আমি আমার ওই গোলামের জীবনের গুনাহগুলো তো মাফ করে দিব আমার ওই গোলাম জান্নাতে যাওয়ার জন্য যতটুকু নেক আমলের প্রয়োজন হবে ততটুকু নেক আমল আমি আমার গোলামকে দুনিয়ায় বসে করার তৌফিক দিয়া দিব। বলুন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এজন্যই রব্বুল আলামিন বললেন يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم আওয়াজ এক করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার গোলাম তোমরা যদি আমি রব্বুল আলামিনকে ভয় করতে পারো তোমরা যদি আমি রব্বুল আলামিনের তাকওয়া দ্বারা জীবনটাকে রাঙাতে পারো আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো তো মাফ করবই। আমি আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য যতটুকু নেক আমলের প্রয়োজন হবে ততটুকু নেক আমল তো তোমাদেরকে দুনিয়ায় বসে করার তৌফিক দিব। কিন্তু তুমি যদি তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাও তোমার পূর্ববর্তী যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা ওই গুনাহ দ্বারা নেকি দ্বারা পরিবর্তন করে তোমার আমল নামায় দিয়া দিব। আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ পছন্দ হয় না, ওয়াজ শেষ করে দিব। কে কে ওয়াজ শেষ করার পক্ষে হাত জাগান? একজনও নাই। সবাই একটু আওয়াজ দিতে পারবেন? সকলে পড়ি আল্লাহু আকবার। আর একটু জোরে পড়ি আল্লাহু আকবার। সকলে একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার প্রিয় ভাইয়েরা তাহলে আমরা তাকওয়া অর্জন করব কি করব না? আওয়াজ দেন, করব কি করব না? এজন্য আল্লাহ তাআলা এক নম্বরে বললেন পুরস্কার আমাদের জন্য আল্লাহ তাআলা আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা কোনো ব্যক্তির জীবনের গুনাহগুলো যদি মাফ করে দেয়, কোনো ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য পরিমাণ আমল করার তৌফিক দেয়, কোনো ব্যক্তির আমলগুলো যদি আল্লাহ তাআলা বদ আমলগুলো পরিবর্তন করে নেকি দ্বারা তার আমল নামায় দিয়ে দেয়, ওই ব্যক্তির চেয়ে ধন্য, ওই ব্যক্তির চেয়ে সফল কাম আর কোনো ব্যক্তি আছে? আরো আস্তে কোন আছে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার মুত্তাকি বান্দাদের পুরস্কার ঘোষণা করেছেন। আমার যে মুমিন বান্দা তাকওয়া অর্জন করবে, আমার যে মুমিন বান্দা তাকওয়ার গুণ দ্বারা তার নিজের জীবনটাকে রাঙাবে, সাজাবে, আল্লাহ তাআলা বলছেন আমার ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলার 2 নাম্বার ওয়াদা হচ্ছে ওই আমার বান্দার এই দুনিয়ায় যত শত্রু আছে, যত শত্রুতা আছে, আমার ওই মুমিন বান্দাকে, আমার ওই তাকওয়াবান বান্দাকে ওই শত্রুতা বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নাই? কার কার আছে দুটি হাত জাগিয়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য আমার প্রিয় ভাইয়েরা তাহলে আল্লাহ তাআলা কি বললেন? সহজ কাজ, শুধুমাত্র তাকওয়া অর্জন করো, তাকওয়ার গুণ দ্বারা নিজের জীবনটাকে তুমি রাঙিয়ে নাও, পরিবর্তন করে নাও। তোমার দুনিয়ার কোনো শত্রু আছে, তোমার দুনিয়ায় যত শত্রুতা আছে তোমার কিচ্ছু করতে পারবে না। আমি আল্লাহ তাআলা তোমার জন্য জিম্মাদার হয়ে যাব। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এজন্য আপনারা দেখবেন দুনিয়ায় ভালো মানুষের শত্রু বেশি, খারাপ মানুষের বন্ধু বেশি, ঠিক কিনা? আর আস্তে কোন ঠিক কিনা? এখানে এমন কেউ আছেন যার শত্রু নাই? কথা কয় না। শত্রু নাই এমন কোন লোক আছেন? সবার শত্রু আছে। আপনারা দেখবেন সমাজে যেটার চরিত্রের কোনো তলা নাই, যেটার হৃদয়ের মধ্যে কোনো তাকওয়া নাই,
যেটার মধ্যে নামাজ নাই, যেটার মধ্যে রোজা নাই, যেটার মধ্যে রাসূলের আদর্শ নাই, ওকে তেল মারার জন্য, ওর গলায় ফুলের মালা পরানোর জন্য সমাজের লোকের অভাব হয় না, বলুন না ঠিক কিনা? কিন্তু দেখবেন সমাজের মধ্যে যার আছে একটু চরিত্র, যার কলবের মধ্যে আছে আল্লাহ তাআলার ভয়, যার সম্পর্কটা তাহাজ্জুদের সাথে, যার সম্পর্কটা রাসূলের সাথে, দেখবেন ওই লোকগুলোর নামে ওই সমাজের অসভ্য মানুষগুলো হামলা মামলা করে, নির্যাতন করে, তাদেরকে সমাজের মধ্যে হেয় প্রতিপন্ন করে, ছোট করতে চায়, বলুন না ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, গোলাম তোমার শত্রু আছে, তোমার শত্রুতা আছে, তুমি বিপদের মধ্যে পড়েছো, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব, বলুন না সুবহানাল্লাহ? আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আরো জোরে বলুন, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? দুই হাত জাগিয়ে বলুন, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? এখানে বসে হাত জাগায় বলছেন আল্লাহ। বিপদের মধ্যে পড়েন, দরুটা দেন বাবার দরবারে, সিজদাটা দেন বাবার মাজারে। আপনি বিপদের মধ্যে পড়েছেন, আল্লাহ সন্তান দেয় না, জায়নামাজ আপনার চোখে বাজে না, আগে দৌড় দেন মানুষের দ্বারে, আগে দৌড় দেন মাজারে। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? দরুটা বাবার দরবারে হবে না আল্লাহর দরবারে হবে? দরুটা মাজারে হবে না আল্লাহর দরবারে হবে? আপনারা আবার বললেন না হুজুরে মনে হয় পীর মুরিদের বিরোধী। না, যারা আপনারা বিপদে পড়লে আগে আল্লাহকে না ডেকে আগে মাজারে যান, সিজদা দেন, কপাল ঠেকান, চুমু দেন, এটা শরীয়ত সমর্থন করে? কথা বলেন, শরীয়ত সমর্থন করে? আমরা যারা খাঁটি সুন্নি মুসলমান, আমরা মাজারে সিজদা করি না, আমরা মাজারে জিয়ারত করি, বলুন না ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এজন্যই আল্লাহ তাআলা বললেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুক। গোলাম রে বিপদের মধ্যে পড়ে যাও, আমি আল্লাহকে চোখে বাজে না, বিপদের মধ্যে পড়ে যাও, মানুষের দ্বারে দ্বারে দৌড় শুরু করে দাও। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুক। তুমি শুধুমাত্র আমি আল্লাহর উপরে একটু ভরসা করে দেখো, ভরসা করার মতো আমি আল্লাহর উপরে একটু ভরসা করা দেখো, আমি আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ? আর জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের যে মুমিন বান্দা তাকওয়া অর্জন করবে, রব্বুল আলামিনের যে বান্দা তাকওয়ার গুণে তার জীবনটাকে রাঙাবে, সাজাবে, আল্লাহ তাআলা 3 নাম্বার ওয়াদা ওই ব্যক্তির সাথে করেছেন। আল্লাহ তাআলা বললেন, আমার ওই মুত্তাকি বান্দাকে 3 নাম্বার পুরস্কার আমি কি দেব? তোমরা কি জানো? তোমরা কি জানো? ওই আমার মুত্তাকি বান্দাকে দুনিয়া এবং আখিরাতে আমি এই দুনিয়ায় বসে উভয় জগতে জান্নাতের সুসংবাদ দিয়া দিব, বলুন না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। সকলে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দার পুরস্কার হিসাবে ঘোষণা করলেন, ও আমার মুমিন বান্দারা শোনো শোনো, আমি আল্লাহ তাআলা তুমি তাকওয়া অর্জন করলে কি পুরস্কার দিব? আমি আল্লাহ তাআলার ভয় দ্বারা তোমার অন্তরটাকে রাঙালে, তোমার জীবনটাকে সাজালে আমি 3 নাম্বার পুরস্কার কি দেব? তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করো, তুমি যদি আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করো, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যদি তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো। আল্লাহ তাআলা 2টা শর্ত দিয়েছেন। 1 নম্বরে হলো ঈমান আনতে হবে কার উপরে? আরো জোরে বলুন, কার উপরে? 2 নাম্বার হচ্ছে ভয় করতে হবে একমাত্র কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার মুত্তাকি বান্দা শোনো শোনো, ও
ও আমার মুমিন বান্দা, শোনো শোনো, তোমরা যদি আমি রব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করো, আর যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে পারো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ তাআলা এই দুনিয়ায় বসে তোমাদেরকে দিয়া দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন বান্দা তাকওয়ার গুণে গুণান্বিত হবে, ওই বান্দা সর্বক্ষেত্রে ভয় করবে কাকে? কথা বলেন কাকে? আল্লাহকে ভয় করবে, আর জান্নাতের সুসংবাদ আল্লাহ আপনাকে দিয়ে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি তাকওয়া অর্জন করেন, বান্দার সম্মানটা আল্লাহ তাআলা কই নিয়ে যায়। একটা হাদিস শোনাবো, শুনবেন? কথা কয় না, শুনবেন? শুনি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা আল মুনাওয়ারায় গিয়েছেন। কোথায়? মক্কা থেকে কোথায় গিয়েছেন? আল্লাহর রাসূল যে হিজরত করেছেন এটা আপনারা জানেন? কথা কয় না, জানেন? এতে আল্লাহর রাসূলের কষ্ট হয়েছে না ভালো লেগেছে? কথা কয় না, কষ্ট না ভালো? কষ্ট হয়েছে। সবকিছুর মায়া, মোহাব্বত, জন্মভূমির মায়া, মা বাবার স্মৃতি চারণকে ত্যাগ করে আল্লাহর রাসূল সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। বলুন না সুবহানাল্লাহ। যখন তিনি মদিনা আল মুনাওয়ারায় হিজরত করে গেলেন, লাম্মা আখান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখা বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন, আল্লাহর হাবিব আনসারী সাহাবী যারা ছিলেন এবং মুহাজির সাহাবী যারা ছিলেন, আল্লাহর হাবিব তাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছেন, ভাই ভাই বন্ধন করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যত সাহাবীদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করলেন, তার মধ্যে দুইজন সাহাবী আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া সালাবাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান এবং সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মধ্যেও আল্লাহর হাবিব ভ্রাতৃত্ব ভাই ভাই সম্পর্ক করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে তার স্ত্রী ছিল না। তাহলে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনোযোগ আছে সবার? সকলে পড়ি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে থাকতে লাগলেন। বাড়ির কাজে সহযোগিতা করতেন, জঙ্গল থেকে কাঠ কেটে এনে দিতেন, কূপ থেকে পানি উত্তোলন করতেন। এক কথায় তিনি পারিবারিক কাজে সহযোগিতা করতেন। হঠাৎ করে একদিন আল্লাহর হাবিব তাবুক যুদ্ধের ডাক দিয়েছে। কোন যুদ্ধের? একটু কথা কন না, কোন যুদ্ধের? তাবুক যুদ্ধের ডাক দিয়েছেন। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানকে আল্লাহর হাবিব তার সাথে যুদ্ধে নিয়ে গিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে থাকতে লাগলেন। হঠাৎ করে তিনি বাইরে কাজ করতেছিলেন। শয়তান একদিন সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্ররোচনা দিল। শয়তান বলল, সালাবারে তুমি কাজ পরেও করতে পারবা, আগে একটু ঘরের মধ্যে তাকাও, দেখো ঘরের মধ্যে কি আছে। বলুন না নাউযুবিল্লাহ। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্ররোচনায় পড়ে ঘরের দিকে তাকালেন। ঘরের দিকে তাকিয়ে দেখলেন তার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী। হাদিসের মধ্যে এসেছে ওয়াকানাত ইমরাআতান জামিলা, ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী অনেক সুন্দরী এবং রূপসী একজন নারী ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন।
ঘরের মধ্যে গিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের উপরে টাচ করলেন। যেই না তিনি তার স্ত্রীর হাতের উপরে টাচ করলেন, সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী একটা ডাক দিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বললেন, রে সালাবা ইত্তাকিল্লাহ, বলুন আল্লাহু আকবার। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, সালাবা রে, ইত্তাকুল্লাহ ওয়া মা হাফিজতাহু আখিল গাজী ফি সাবিলিল্লাহ। ও সালাবা, তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর রাসূলের সাথে জিহাদের ময়দানে গিয়েছে। তার স্ত্রী, তার সৌন্দর্য, তার সব কিছু তোমার কাছে আমানত দিয়ে গিয়েছেন। সালাবারে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তুমি কিন্তু তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারো নাই, বলুন না সুবহানাল্লাহ। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী শুধুমাত্র এতটুকু কথা বললেন। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা লজ্জায় অবনত হয়ে গেল, বলুন আল্লাহু আকবার। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে মাথাটা নিচু করে বের হয়ে গেলেন। তার মধ্যে তাকওয়ার খোদাভীতির এমন জোশ উঠে গেল, মাথাটা আসমানের দিকে তুলে দিলেন। আসমানের দিকে মাথাটা তুলে আল্লাহ তাআলাকে একটা ডাক দিয়ে বললেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরাহ ওয়া আনাল আওয়াদু বিদ-দুনুব। ও আমার মালিক, আমি তো আমি আর তুমি তো তুমি। আমি তোমার এমন একজন বান্দা যে কিনা বারবার গুনাহ করে থাকি, আর তুমি আমার এমন একজন রব যে কিনা বান্দা বারবার গুনাহ করার পর তার বান্দাকে ক্ষমা করে দেয়, বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোনা জারি করতে লাগলেন। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। চোখ থেকে অজস্র পানি ঝরছে। কান্না করতে করতে তার বাড়িতে চলে গেলেন। তার বাড়িতে তার স্ত্রী ছিল না। হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তার ছোট্ট মেয়ে খিমসানাকে বলল, মা রে খিমসানা, তোর বাবা বড় একটা অপরাধের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে। তোর বাবা তার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের উপরে টাচ করে ফেলেছে। তোর বাবার হাতের মধ্যে তুই জিঞ্জির পরায়া দে, বেরি পরায়া দে। তোর বাবার পায়ে তুই জিঞ্জির পরায়া দে। তোর বাবা হাত থেকে, তোর বাবা পা থেকে জিঞ্জির বেরি ততক্ষণ পর্যন্ত খুলবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে তার প্রিয় হাবিবের কাছে আমার ক্ষমার ঘোষণা না করবেন, আমি ততক্ষণ পর্যন্ত আমার হাত থেকে বেরি, আমার পা থেকে জিঞ্জির খুলবো না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোনা জারি করতে লাগলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর হাবিব তাবুক বিজয়ে জয় লাভ করলেন। তারা জয় লাভ করে মদিনা আল মুনাওয়ারায় চলে আসলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান তার বাড়িতে আসলেন। বাড়িতে এসে তার ভাই সালাবাকে দেখতে পায় না। স্ত্রীকে জিজ্ঞেস করলো, স্ত্রী রে, আমার ভাই সালাবা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। মনে হয় তার সাথে কোনো বেয়াদবি করেছো, মনে হয় তিনি তোমার কথায় কষ্ট পেয়েছে, এজন্য তিনি চলে গিয়েছে। স্ত্রী সঙ্গে সঙ্গে বলল, প্রাণের স্বামী না, ইন্নাহু কদ আদকা ফি নাফসিহি বুহুরিল খতায়া। ও আমার প্রাণের স্বামী, আমি আপনার ভাইকে কষ্ট দেই নাই, আমি আপনার ভাইকে কোনো কটু কথা বলি নাই। আপনার ভাই নিজেকে একটা বড় অপরাধের সাথে জড়িয়ে ফেলেছে, তিনি নিজেই ঘর থেকে বের হয়ে গিয়েছেন। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোনা জারি করতে লাগলেন। কোন উপায় খুঁজে না পেয়ে চলে গেলেন সিদ্দিকে আকবর আবু বকরের কাছে। বলুন আল্লাহু আকবার। গিয়ে বলল, ইয়া আবা বকর,
লামাস্তু ইমরাআতান আখিল গাজী ফি সাবিলিল্লাহ। আবু বকর রে, আমি তো নিজেকে একটা বড় অপরাধের সাথে জড়িয়ে ফেলেছি। আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, যে কিনা আল্লাহর হাবিবের সাথে যুদ্ধে গিয়েছে, আমি তার স্ত্রীর হাতের উপরে টাচ করেছি, আর কিছুই করি নাই। হাল্লিম মিন তওবা, আমার জন্য তওবার কোনো রাস্তা খোলা আছে কিনা বলুন না সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। তিনি বলেন, উখরুজ মিন ইনদি, আমার কাছ থেকে তুমি বের হয়ে যাও। কোনো উপায় পান না, কোনো দিশেহারা হয়ে গিয়েছেন। চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে, গিয়ে বললেন, ইয়া ওমর, قد لامست امرأة আখিল গাজী ফি সাবিলিল্লাহ। ওমর রে, বড় একটা অপরাধের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি। আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের উপরে টাচ করেছি। ওমর রে, আমার জন্য তওবার কোনো রাস্তা খোলা আছে নি বলুন না সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আব্দুর রহমান হযরত সালাবার কথা শুনে ওমর বললেন, উখরুজ মিন ইনদি, তোমার কোনো তওবার দরজা খোলা নাই। এই কথা যখন বললেন, কোনো দিশা না পেয়ে, কোনো উপায় না পেয়ে সালাবা আনসারী চলে গেলেন রাসূলুল্লাহর কদম মোবারকে। বলুন আল্লাহু আকবার। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কদম মোবারকে হাতে বেরি পরা, পায়ে জিঞ্জির পরা অবস্থায় গেল। আল্লাহর হাবিব তাকে এই অবস্থায় দেখে বলল, সাহাবী সালাবারে, তোমার হাতে কেন বেরি, তোমার পায়ে কেন জিঞ্জির? তোমার এই অবস্থা দেখে আমি রাসূলুল্লাহর জাহান্নামের কথা স্মরণ হয়ে গিয়েছে। কারণ আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামে দিবেন, হাতে বেরি পরিয়ে জাহান্নামে পাঠাবেন। আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামে দিবেন, তাদের পায়ে আল্লাহ তাআলা জিঞ্জির পরিয়ে পাঠাবেন। তোমার এই অবস্থা কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী লামাস্তু ইমরাআতান আখিল গাজী ফি সাবিলিল্লাহ। আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, যে কিনা আপনার সাথে তাবুক যুদ্ধে গিয়েছে, আর আমি এই ফাঁকে তার স্ত্রীর হাতের উপরে একটু শুধুমাত্র টাচ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে আমি বেশি কিছু করি নাই। আমার তওবার কোনো রাস্তা খোলা আছে কিনা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুখ ঘুরিয়ে নিলেন। আল্লাহর হাবিব যখন মুখ ঘুরিয়ে নিলেন, সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উপায় পেলেন না, রোনাজারি করতে লাগলেন, খাওয়া দাওয়া ছেড়ে দিলেন, চলে গেলেন এক পাহাড়ের পাদদেশে। বলুন না সুবহানাল্লাহ। গিয়ে আবার আল্লাহকে ডাক দিয়ে বলল, ইলাহি আনা আনা ওয়া আনতা আনতা, আনাল আওয়াদু আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ্দুনুব। আল্লাহ, তুমি তো তুমি, আমি তো আমি। আমি তোমার এমন একজন গোলাম যে কিনা বারবার গুনাহ করে থাকি, আর তুমি আমার এমন একজন রব, বান্দা বারবার ভুল করে আর তুমি তাকে বারবার ক্ষমা করে দাও। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রোনাজারি দেখে, সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কান্নাকাটি দেখে, তার হৃদয়ের মধ্যে তাকওয়ার জোশ দেখে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরিলকে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। হাবিবি আন খালাকতাল খালকাল আবদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কি আপনি সৃষ্টি করেছেন নাকি আমি সৃষ্টি করেছি? বলুন না সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কি আপনি বানিয়েছেন নাকি বান্দা আমি বানিয়েছি? রাসূলুল্লাহ একটু লজ্জায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বললেন, নাম ইয়া সাইয়্যিদি আন খলাকতাল আবদা। হে আল্লাহ, বান্দা তো আমি বানাই নাই, বান্দা তো আপনি বানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন বলল, রব্বুল আলামিন, বান্দা তো আমি বানাই নাই, বান্দা তো আপনি বানিয়েছেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাশশির আবদি ফাগফারতু লাহু। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বান্দা তো আমি বানিয়েছি, বান্দা তো আমি বানিয়েছি, আমার বান্দা সালাবা আনসারীকে আপনি গুনাহ মাফের ঘোষণা দিয়ে দেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন হাবিব, আপনি আপনার উম্মত, আপনি আপনার সাহাবী সালাবাকে ঘোষণা দিয়ে দেন, সুসংবাদ দিয়ে দেন, আমার গোলাম সালাবার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে তাকে মাসুম বানায়া দিলাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলল, কে আছো তোমাদের মধ্যে আমার সাহাবাকে আমার কাছে এনে দিতে পারবে? আবু বকর দাঁড়ালেন, ওমর দাঁড়ালেন। আল্লাহর হাবিব বলল, আবু বকর বসো, ওমর বসো। আল্লাহর হাবিব বলল, আলী দাঁড়াও, ওসমান দাঁড়াও। আল্লাহর হাবিব বললেন, আলী দাঁড়াও, সালমান দাঁড়াও, তোমরা গিয়ে আমার সাহাবাকে তালাশ করে আমার কাছে নিয়ে আসো। বলুন না সুবহানাল্লাহ। তারা মদিনার অলি গলিতে খুঁজতে লাগলেন, কোথাও সালাবার আনসারীর কোথাও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কই গিয়েছেন সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু? মরুভূমির মধ্যে খোঁজ করছেন। একজন রাখালের সাথে দেখা হয়েছে, জিজ্ঞেস করলো, ভাই সালাবা নামে তুমি কাউকে দেখেছো? রাখাল বলল, আমি তো সালাবা নামে কাউকে চিনি না, তবে তোমরা মনে হয় এমন একজন ব্যক্তিকে খোঁজ করছো যিনি আল্লাহর গুনাহ থেকে, যিনি আল্লাহর আযাব থেকে আল্লাহর তওবার দিকে, আল্লাহর রহমতের দিকে দৌড়াচ্ছে। বলুন আল্লাহু আকবার। সালাবা আনসারীর খোঁজ ওই রাখাল বলল, এখন তাকে পাবা না। যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়বে তখন সালাবা আনসারী পাহাড়ের পাদদেশে চলে আসবে, সিজদায় পড়ে অনবরত কান্না করতে থাকে, অনবরত কান্না করতে থাকে। এখন তোমরা পাবা না। আলী এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অপেক্ষা করতে লাগলেন। যেই না সূর্য পশ্চিম আকাশে ঢলে গেল, সন্ধ্যা চলে আসলো, সালাবা আনসারী সিজদায় পড়ে কান্না শুরু করে দিল। বলুন না সুবহানাল্লাহ। সালমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলল, কুম ইয়া সালাবা, সালাবারে দাঁড়াও, তোমার আর কোনো টেনশন নাই, তোমার আর কোনো কান্না করতে হবে না। আল্লাহর রাসূলের কাছে আল্লাহ পাক তোমার ক্ষমার ঘোষণা দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ক্লান্ত হয়ে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত ধরলেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত ধরলেন, নিয়ে তাকে মসজিদে নববীতে নিয়ে আসলেন। মাগরিবের আজান হয়ে গেল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিয়ে দিলেন। আল্লাহর হাবিব ইমামতিতে দাঁড়ালেন। প্রথম রাকাতে তিনি মাগরিবের নামাজে আলহাকুমুত তাকাসুর, সালমান সালাবাকে নিয়ে দুইজন সাহাবী পিছনের কাতারে এসে শরীক হলেন। যেই না আল্লাহর হাবিব বললেন আলহাকুমুত তাকাসুর, সঙ্গে সঙ্গে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিলেন। বলুন আল্লাহু আকবার। যেই না তিনি তেলাওয়াত করলেন হাত্তা জুরতুমুল মাকাবির, আরেকটা চিৎকার দিয়ে সালাবা নামাজের মধ্যে জমিনে মসজিদের মধ্যে শুয়ে পড়লেন। নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম তারা ওই সালাবা আনসারীর কাছে জড়ো হলো। আল্লাহর হাবিব সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ইয়া সালমান ইনদাহ আলাইহিল মা, হে সালমান তুমি সালাবার মাথার উপরে একটু পানি ঢালো। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কাছে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা লাগাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবা এই জমিনে আর নাই, আপনার সালাবা এই পৃথিবীতে আর নাই। তওবা করতে করতে আল্লাহর জান্নাতে মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আল্লাহর হাবিব বললেন, জানাজা রেডি করো, আমি তার জানাজা দিব। জানাজা শেষ হয়ে গেল, জান্নাতুল বাকিতে দাফন করার জন্য নিয়ে যাচ্ছে। দাফন শেষ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন
আল্লাহর হাবিব সাহাবা আনসারীর জানাজা নিতে নিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর হাবিব বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে সাহাবাকে জান্নাতুল বাকির দিকে নিয়ে যাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না কেন আপনি এমনটি করলেন। আল্লাহর হাবিব কি বলেছেন জানেন? আল্লাহর হাবিব বলেছেন, আমার সাহাবা তাকওয়া অর্জন করার কারণে, আমার সাহাবা পরহেজগারিতা অর্জন করার কারণে, আমার সাহাবা তওবা করতে করতে দুনিয়া থেকে এমন সম্মানিত হয়ে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা আসমানের সব দরজাগুলো খুলে দিয়েছেন। এত পরিমাণে ফেরেশতা সাহাবার জানাজায় অংশগ্রহণ করেছেন, আমি রাসূলুল্লাহ পুরো পা জমিনে দিয়ে হাঁটবো এই জায়গাটুকু আমি রাসূলুল্লাহ পাই নাই। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অর্জন করলে লস না লাভ? আরো আস্তে কোন, লস না লাভ? তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? কারা কারা তাকওয়া অর্জন করব, আল্লাহ তাআলার তাকওয়ার গুণে জীবনটা রাগান্বিত করব, দুটি হাত জাগিয়ে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে পড়ি আমিন, আর আওয়াজ করে পড়ি আমিন। সকলে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना, जब वक्त नज़ाए आका दीदारे अता करना। हबीबिया रसूल अल्लाह, उम्मतेर दर्दी ओ या हबीबल्लाह। কেমন জানি মক্কা মদিনা, কেমন জানি আপনার রাজা, সাধ্য নেই যাইতে পারি না, সাধ্য নেই যাইতে পারি না, একবার দেখা দেন শাহে মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। রবিউল আউয়াল মহিনায় মোর নবীজি এলেন ধরায়, কাঁদিতেন উম্মতের মায়ায়, নবীজি এখনো কাঁদেন মদিনায়।
সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব